কেরলে কাজ করতে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেরলে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে মৃতের নাম আবুল হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, ঠিক কি কারণে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে কিছু জানা যাচ্ছে? কি তথ্য রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে পরিযায়ী শ্রমিক সে কিন্তু ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল এবং তারপর গত মঙ্গলবার নাগাদ তার সাথে কিন্তু তার পরিবারের যিনি সদস্য রয়েছেন অর্থাৎ তার মা, তার কিন্তু কথাবার্তা হয় এবং তার পরের থেকেই কিন্তু তার কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সেক্ষেত্রে গিয়ে তার পরিবারের কয়েকজন ওখানে যান এবং তার পরবর্তীতে থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার পরবর্তীতে যেটা দেখা যায় যে মোবাইল ফোন পাওয়া যায় এবং তার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কিন্তু সেই পরিযায়ী যে শ্রমিক রয়েছে তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই যে মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তার মৃতদেহ শনাক্তকরণ করা হয় এবং তার পরবর্তীতে তার যে শেষ কাজ কিন্তু সেখানেই করে আসেন তার পরিবারের সদস্যরা। এবারে আগামীকাল কিন্তু তার পরিবারের সদস্যরা বাংলায় আসছেন, অর্থাৎ আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে আসছে এবং যেমনটা জানা যাচ্ছে যে তার পরবর্তীতে কি জানাচ্ছে তার পরিবারের সদস্যরা যে কি কারণে মূলত সেই পরিযায়ী শ্রমিকের এই হেন পরিণতি, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি তোমাকে যে ইতিমধ্যে কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্টই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কাদা ছোড়াছুড়ি করছেন এক দল অপর দলকে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজ প্রশাসনিকভাবে ফালাকাটা পৌরসভার যিনি পৌরসভা চেয়ারম্যান রয়েছেন তিনি এবং তার সাথে টাউন ব্লক সভাপতি শুভব্রত দে যিনি রয়েছেন, তিনি কিন্তু গিয়ে দেখা করেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে মূলত বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদের উপর বাংলা কথা বলার জন্য অর্থাৎ বাংলা ভাষাতে কথা বলার জন্য এর হেনস্থার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এবং মূলত কি কারণে এই পরিযায়ী শ্রমিকের এই পরিণতি হলো সেই বিষয়ে কিন্তু তিনি কিন্তু আলিপুরদুয়ারে যিনি রাজ্যসভার সাংসদ রয়েছেন প্রকাশ চিকবাড়াই তার দ্বারস্থ হবেন এবং তাকে কিন্তু এই সম্পূর্ণ ঘটনার তদন্তের জন্য কিন্তু জানাবেন। এবং অপরদিকে বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যেটা যে বাংলার ছেড়ে প্রায় 50 লক্ষ যুবকরা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে রয়েছে। এবারে যদি এই 50 লক্ষ শ্রমিকের উপরে যদি কোনো রকম বিজেপি সরকার বা অন্য রাজ্যের কোনো সরকার, যেহেতু এই ঘটনাটি কেরলে হয়েছে, তিনি সেক্ষেত্রে কিন্তু বলেছেন যে অন্য কোনো সরকার যদি বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলা ভাষাতে কথা বলাকে নিয়ে কেন্দ্র করে যদি এরকম পরিস্থিতি নিয়ে আসে বা এরকম কোনো পরিযায়ী শ্রমিকের যদি পরিণতি হয় তাহলে বাংলার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটি গলিতে কিন্তু কান্নার কন্দ্র রোল শোনা যাবে। কেননা এত হারে পরিযায়ী শ্রমিকরা বাইরে থাকেন, যেহেতু পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা এতটাই বেশি, অর্থাৎ এর কোনো অন্য কারণ রয়েছে। তার এই যে মৃত্যু, তার কিন্তু অন্য কারণ রয়েছে। বাংলা ভাষাকে কেন্দ্র করে কিন্তু সেই পরিযায়ী শ্রমিকের কিন্তু এহেন পরিস্থিতি হয়নি, এমনটা কিন্তু দাবি করছেন বিজেপির নেতৃত্বরা। এবারে দেখার বিষয়, তারাও যেটা জানাচ্ছেন যে তারাও দাবি করছেন এই ঘটনার সম্পূর্ণ সঠিক তদন্ত হোক। এবারে দেখার বিষয় যে এই যে পরিযায়ী শ্রমিক রয়েছে এবং যার 2 বছরের এক কন্যা সন্তান রয়েছেন এবং তার বিবাহিত স্ত্রী এবং মা বাবা পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে, এবারে তারা কবে এর ন্যায্য বিচার পায় এবং আদতে কি কারণে সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল সেই দিকে কিন্তু নজর রয়েছে সকল আলিপুরদুয়ার বাসী থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃত্ব বৃন্দের। সৌমি, ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। কেরলে অস্বাভাবিক মৃত্যু হলো বাংলার পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আবুল হোসেন এবং যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, তিনি ফালাকাটার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন কেরলে রং মিস্ত্রির কাজ করতেন। দেহ উদ্ধারের পর মৃতের বাবা এবং মামা কেরলে গিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানান। দেহের ময়নাতদন্তের পর পরিবারের সদস্যরা কেরলেই দেহ সৎকার করেন। সোমবার পৌরসভা চেয়ারম্যান সহ 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল ব্লক সভাপতি শুভব্রত দে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
9টার সময় আমার সঙ্গে। তখন কি মানে এরকম কিছু বলেছিল যে ওর এরকম ভয় আছে বা ওর এরকম মানে খুন হতে পারে বা এরকম কিছু? না স্যার না, না ওগুলো কিছু হয়নি। কোনো কথাই হয়নি? না, আমাকে বললো মা আমি আমি বলতেছি বাবা তুই ভাত খাইছিস, বলে কি না মা আমি আজকে সকাল থেকে সারাদিন কিছু খাইনি। আমাকে লাস্ট কথাটা বলে ফোনটাও কেটে দিল, আর আমাকে কিচ্ছু বললো না আমার ছেলে। ওইখানে আমরা যেটা শুনলাম ওর বাবা গেছেন এবং সৎকারের আগে মাটি দেওয়ার আগে যেখানে থানায় এফআইআর করতে গিয়েছিলেন সেই এফআইআর নিয়েও কিন্তু প্রশাসন, ওই এলাকার প্রশাসন যথেষ্টভাবে এদেরকে হেনস্থা করেছেন। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রিয় সাংসদ তার কাছে সমস্ত কিছু আমরা পাঠাবো। প্রকাশদা এই মাত্র আমাদের সাথে ফোনেও কথা হলো, তিনি দেখবেন। যেখানে হয়েছে সেখানের রাজ্য সরকার, সেখানকার সরকার তদন্ত করবে। এখানকার সাংসদ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেন, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, গোটা গোষ্ঠী বংশ গিয়ে তদন্ত করলো। আমি বলবো যে এই ঘটনা বাংলা ও বাঙালির সঙ্গে কোনোভাবে জড়িত না।